মজার মাটন রান্না হচ্ছে। হ্যালো সবাইকে, প্রাচী পিতুন ওয়ার্ল্ডের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি আমার ঘরের রান্না মাটন। এটা আমি আমার ঘরে রান্না করেছিলাম। তো সবাই আসলে এখন কোরবানির পরে হচ্ছে মাংস রেসিপি দিচ্ছে। তো আমি আমার ঘরের জাস্ট একটা রান্না আপনাদের সাথে শেয়ার করলাম। আমার কাছে মাটন ছিল, তো আলু ভেজে নিয়েছি আমি। এরপরে হচ্ছে তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম। আর আমি একটু কষিয়ে রান্না করতে খুব পছন্দ করি। আমি আমার জাস্ট ঘরোয়া রান্নাটাই আপনাদের সাথে শেয়ার করছি। পেঁয়াজগুলো দিয়ে দিলাম। তো এরপরে পেঁয়াজের মধ্যে হচ্ছে তেজপাতা, দারচিনি, এলাচ এগুলো সব দিয়ে দিয়েছি। তারপরে আমি কষিয়ে নিচ্ছিলাম। এরপরে পেঁয়াজগুলো যখন একটু লালচে হয়ে গেল, এর মধ্যে আমি আমার ফ্রোজেন করা টমেটোগুলো দিয়ে দিলাম। টমেটোগুলো দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে নিলাম। পেঁয়াজ একটু লাল করলে আমার ভালো লাগে। এরপরে মশলা ছিল আদা, জিরা, হলুদ, মরিচ। এই মশলাগুলো আমি একটু জল দিয়ে মিশিয়ে পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম। এরপরে ভালো করে কষিয়ে নিলাম। আমার কষানোতে মনে হয় যে যত বেস্ট। আমার কষিয়ে রান্না করতে খুবই ভালো লাগে। এটা আমার শাশুড়ি মার থেকে শেখা। আমার শাশুড়ি মা প্রত্যেকটা তরকারি হচ্ছে খুব কষিয়ে খুব সুন্দর করে রান্না করতো। কষাতে কষাতে যখন তেল উপরের দিকে উঠে যায় তখন কালারটা দেখতে অনেক ভালো লাগে। এরপরে আমি মাটনগুলো দিয়ে দিলাম। মাটনগুলো দিয়ে হচ্ছে একটু ভালো করে মশলার সাথে মিশিয়ে নিলাম, নেড়ে চেড়ে। আসলে এক হাতে মোবাইল ধরে অন্য হাতে রান্না করতে হয়, তখন আসলে একটু কষ্টই হয়। এরপরে আমি ভালো মতো কষিয়ে নিলাম। দেখুন, এরপরে ঢাকনা খোলার পরেই দেখুন খুব সুন্দর করে তরকারিটা হচ্ছিল। খুবই সুন্দর হয়েছে এবং খুব টেস্ট হয়েছে। তা আমার এই রান্নাটা কেমন লেগেছে একটু কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রাচী পিতুন ওয়ার্ল্ডের সাথে থাকবেন। বাই বাই সবাইকে।